नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। কেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, সাহাবী রাসূলকে নিয়ে নবী আমার বসে আছেন, হঠাৎ এমন একটি আওয়াজ, গম্ভীর আওয়াজ হয়ে গেল। সাহাবী রাসূল পরেশান হয়ে গেলেন, নবীজি বুঝতে পারি না কিসের আওয়াজ। আমার রাসূল বলেন, সাহাবী রাসূল শুনে নিন, 500 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর নিচে নিক্ষেপ করা হয়, আজ তলদেশে যাইয়া পাথরটা ঠেকেছে, সেই পাথরের আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাতটি তবকে বিভক্ত করা আছে। হে যুবক, ওই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ হতে হবে। পুলসিরাত তার উপরে রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। কেউ বা হিলবে দুলবে যাবে, এমন কি কিতাব বলছে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে। হে যুবক, জাহান্নাম এমন হালাত যার আওয়াজ, একটি দাঁত যদি একটি দাঁতের উপরে এক পেটি দাঁত আর এক পেটির উপরে দেয়, দাঁতের উপরে দাঁত লাগার সাথে সাথে এমন আওয়াজ হবে যেমন বিজলি গর্জন করলে আওয়াজ হয়। এই রূপ আওয়াজ দেখে পৃথিবীর সরজমিনে আপনার হাসরের মাঠে হুলস্থুল মেচে যাবে। এত আওয়াজ তো জীবনে শুনিনি। কিসের আওয়াজ? হে বাবা, ভয়ে কেঁদে কেঁদে তারা আদম পয়গম্বরের কাছে যাবেন। আদম পয়গম্বর বলবেন, ইজহাবু ইলা গায়রি। আকাশে সূর্য 12টি মাথার উপরে থাকবে বাবা, জমিন তামা হয়ে যাবে। এত কষ্ট জাহান্নামের হাসরের মাঠ আপনার আমার জন্য হয়ে যাবে বাবা। এই সোনা মানিকেরা আমার, কারোবা পাসিনা আপনার কিনা হাঁটু পর্যন্ত, কারোবা কোমর পর্যন্ত, কারোবা সিনা, কেউ বা হাবুডুবু খেতে থাকবে জাহান্নামে। হে বাবা, যে আমার হাসরের মাঠে এত পাসিনা হবে। আল্লাহ পাকের আবার দয়া হবে। সূর্যটা যখন আপনার 12টি মুখ সাধন করে আপনার আমার মাথার উপরে থাকবে বাবা, ওই সমাজে দেখা গেল পৃথিবীর সরজমিন মানুষ হাসর মাঠে হুলস্থুল মেচে যায়। একটি আওয়াজ, নফসি নফসি। সুবহানাল্লাহ। কি আওয়াজ? আমার আম্মা জান খালা শুনে নেন রাতের বেলা। এ আমার আম্মা জানেরা ভালো করে বুঝুন, রাসূল পাক বলেন, আমি যখন মিরাজে যাই জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে আমি দেখেছি। জিজ্ঞাসা করলাম কেন? বাবাজি, আমার নারীরা জাহান্নামে যাওয়ার হলো কারণ, ও আমার আম্মা জানেরা, আমার নারীরা দেখবেন পৃথিবীর জমিনে স্বামী সংসার করে, তবু স্বামীর না শুকরিয়া করে। কি বলে? 3টে ছেলের মা হলাম, এখনো শান্তি পাইনি। বলে কি বলে? স্বামীর না শুকরিয়া করার জন্য জাহান্নামী হবে। হে যুবক সোনা মানিকেরা, ভালো করে বুঝুন। আমার মায়েদের জন্য আমি বুঝাতে চাচ্ছি, আমার মা, আপনি যদি ভালো হবেন সমাজ ভালো হয়ে যাবে। একটি গ্রামে যদি আপনার ভালো একটি মহিলা এসে যায়, আশেপাশে সবকে ভালো করে নেবে। আর একটি গ্রামে যদি একটি খারাপ মহিলা এসে যায়, এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঘটে, হে বাবা, থাকে আস্তে আস্তে সমস্ত বস্তার আলু পচিয়ে দেবে। এমন কিছু মা খালা দেখা যায়, সকালবেলা উঠে ওদের কোনো কাজ নাই, শুধু কাজ হলো এটা, এর কথা নিয়ে তাকে লাগানো, তার কথা নিয়ে তাকে লাগানো। আবার দেখবেন যখন তারা থালা বাটি নিয়ে মাজতে বসে, এ ঘাটে আছে শালিনার মা, ও ঘাটে আছে সাদ্দামের মা। এ ঘাট থেকে বলে হ্যালো, ও ঘাট থেকে সাদ্দামের মা বলে, শেঙ্গার ভিতরে আলু কেমন করে গেল। সুবহানাল্লাহ। 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, পর্দাকে তো গোপাল জর্দা বানিয়ে দিয়েছে। দেয়নি? এখানকার মায়েরা ভালো, এরা সব করে চলে না। যুবক আমার, পৃথিবীর সরজমিনে আমার মা জননী অমন। ইসলাম কি নাম বাবু? আসিরউদ্দিন 100 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দিবেন, আপনাদের কাছ থেকে নেওয়া হবে, তবে কেউ শরীক হয়ে চলে যাচ্ছেন তা নয়।
এখন মা যদি ভালো, সব ভালো। একটি নারী জাহান্নামে যাবে, চারটি পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়টি? চারটি। জান্নাতের গেটে লেখা আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কাদেরকে বলে? একটি নারী চারজনকে নিয়ে যাবে। খেয়াল করেন কাদেরকে দায়ুস বলে? নিজের মেয়ে কে যে পর্দায় না রাখতে পারে, নিজের স্ত্রী কে যে পর্দায় না রাখতে পারে, নিজের বোনকে যে পর্দায় না রাখতে পারে, আর বড় ভাই, এই চারটিকে নিয়ে যাবে জাহান্নামে। এক নারী জাহান্নামে যাবে চারজনকে নিয়ে। এক নম্বরে নিয়ে যাবে তার স্বামী, দুই নম্বরে নিয়ে যাবে তার বড় ছেলে, তিন নম্বরে নিয়ে যাবে তার ভাই। ও আমার জবান যুবক সোনা মানিকেরা, মেয়েটা তো আপনার কিনা যেতে চাইবে না, জোর করে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। তারা তখন বলবে, ফেরেশতা মণ্ডলী যেতে চাও না কেন? চারজনকে আমার সঙ্গে দেন। আমার পিতা, আমি বিছানায় ঘুমিয়ে থাকতাম, যদি কলেজে না যেতাম আমাকে আমার পিতা বকাঝকা করত। কিন্তু ফজরের আযান হয়েছে, আমার পিতা একবারও আমাকে ডাকেনি, প্রাইভেট পড়তে যাইনি, মা আমাকে বকাঝকা করেছে, কিন্তু আমার বেপরদায় ঘুরেছি, মা আমাকে কিছু বলেনি। কি বুঝেছেন? ও আমার জননী মা খালারা, পৃথিবীর সরজমিনে ভালো করে বুঝে নিন। এখন আমার আম্মা জানেরা আপনার কিনা চারজন পুরুষকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে টেনে টেনে দেওয়া হবে। আমার পিতা আমাকে কখনো আপনার কিনা বাধা প্রদান করেনি, এজন্য বাপকে নিয়ে যাওয়া হবে। আব্বা আমার, আব্বা নাই, তার বড় ছেলে হলো তার জন্য গার্জিয়ান। যদি বড় ছেলে বলে আম্মা আপনি পর্দার ভিতরে ঢুকুন, কিন্তু বেটার কথা মা শুনেনি, তাকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বাবা আমার, বাপ নাই, ভাই হলো বোনের জন্য গার্জিয়ান। আচ্ছা না, ভাই, আব্বা আমার ভাইকেও নিয়ে যাবে। সোনামানিক আমার, পৃথিবী সরজমিন আমাদেরকে এমনি করে নিজের সন্তানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামে আগুন থেকে। এখন আমরা কি বাঁচতে পেরেছি? ওগো আমার জননী মা, ভালো করে বুঝুন, পৃথিবী সরজমিনে একজন মহিলা ছিলেন, যিনি আল্লাহ পাকের এত আবিদা জাহিদা নেককারিনী ছিলেন। বাবা, নবী ও রাসূলদের স্ত্রীগণের পরে, ওনাদের কন্যাগণের পরে আবিদা জাহিদা নেককারিনী একজন মহিলা, তার নাম হলো হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। এত ইবাদত বান্দাগি করেছেন বাবা, এত ইবাদত বান্দাগি করেছেন। হে বাবাজি, আমার কবরের ভিতরে যখন ওনাকে রাখা হয়েছে, মুনকার নাকির এসে জিজ্ঞাসা করতেছেন, বলুন মা রব্বুকা, আপনার রবকে, তোমার রবকে? উত্তর দিচ্ছেন একটাই, ও মুনকার ও নাকির, আমাকে জিজ্ঞাসা করবেন না, আমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করুন, আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নেয় কিনা। আমি মুফতি সাহেব, আমি মুফতি সাহেব, মুফতি সাহেব বলছে আমি চিনি না, কাজ হবে? দেখবেন কেউ যদি আপনাদের এই কালীগঞ্জে ভোট পেয়ে যদি এমএলএ হয়, এমএলএ হওয়ার পর এর কিন্তু আত্মীয় না হওয়ার পরও আত্মীয়র পরিচয় দেয়। থানায় যদি কোনো কেস লড়ে, ওখানে কি পরিচয় দেয়? কি পরিচয় দেয়? আপনি জানেন না কালীগঞ্জের সাদ্দাম ভাই যে বাড়িতে আছে, ওনার বাড়িটা হলো, ওনার বাড়িওয়ালার নাম সাদ্দাম ভাই, সে এমএলএ, সে আমার ফুফাতো ভাই।
সে আমার ফুফাতো ভাই। থানার বড় ফোন করে বলছে সাদ্দাম ভাই এই আমিনুদ্দিনকে চেনেন? তাতে আমি জীবনে নামই শুনিনি, কিন্তু আমি এমন এক কাজ করেছি যে কাজ করার কারণে আমি বাঁচার তাগিদে যদি এমএলএ এর নামটা যদি বলি, সাদ্দাম ভাইয়ের নামটা যদি বলি, তাহলে হয়তো আমাকে ছেড়ে দিবেন, এই জন্য বলেছি। আর সাদ্দাম ভাই বলছে আমি চিনি। মুনকার নাকিরকে রাবিয়া বাসারি বলছেন আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নিয়েছেন কিনা। যদি আল্লাহ বলেন রাবিয়া আমার, প্রশ্নের কোনো প্রয়োজন হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত অদ্ভুত কথা এটা, কেমন আপনার গুরুত্বপূর্ণ কথা। চলুন গিয়ে যাই। রাবিয়া বাসারি কে ছিলেন জানেন? গরিব ঘরে উনি জন্ম নিয়েছেন। পিতার নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো মাইফুল। এক এক করে আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছেন। কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ পাক যখন তাকে ভালোবাসেন বেশি করে, তার সুন্দর একটি অর্থর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যখন আরো বেশি ভালোবাসেন তখন তার ঘরে নারী সন্তান জন্ম দেন। মা গুণ শুনেন আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূলদের মধ্যে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাহাবী রাসূলদের মাঝে বর্ণনা দিচ্ছেন, কোন ঘরে যদি তিনটি কন্যা জন্ম নেয় আর ওই কন্যাগুলোকে যদি শরীয়তে মুতাহারার উপরে লালন পালন করে সুন্দর করে বিবাহ শাদী দিতে পারে, তার পিতা এবং মাতাকে হাসরের মাঠে নূরের টুপি পরাইয়া জান্নাতি বানানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর যার ঘরে দুটি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিচ্ছেন, যার ঘরে দুটি মেয়ে তার বাপ মাও জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে একটি মেয়ে তার কি হবে? প্রিয় নবী আমার বললেন তার পিতা মাতা জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন উঠে দাঁড়িয়েছে সাহাবী রাসূলদের ভিতর থেকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যার ঘরে কোনো কন্যা সন্তান নাই তার উপায় কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিলেন, যার ঘরে কোনো কন্যা নাই, যার ঘরে কোনো কন্যা নাই কিন্তু কন্যার জন্য লালায়িত মন সব সময় আল্লাহ পাকের কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ঘরে একটি কন্যা দাও, আমার ঘরে একটি কন্যা দাও। এমনি করে জীবন বিতে গেল কিন্তু ঘরে কন্যা জন্ম নিল না। জেনে রাখো হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক নারীর আশাবাদী কন্যার আশা অন্তরে নিয়ে কবরে চলে। আমার জওয়ান যুবকেরা, মা খালা আপনাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আপনাদের সম্মান দিয়েছেন আমার দয়ার রাসূল এসে। কেউ বা মা, কেউ বা খালা, কেউ বা ফুফু, কেউ বা দাদি, কেউ বা নানি, কেউ বা বোন, এমনি করে জীবন যাপন করতেছেন। আপনারা মা হয়ে জীবন যাপন করুন, যেন নায়িকা হবেন না। সুবহানাল্লাহ। কি হবে না? নায়িকা। ও জননী আমার, পৃথিবীর সারজমিনে কোন মায়ের যদি গলার আওয়াজ বাড়ির ভিতরে শোনা যায়, ওর আওয়াজটা যদি আগুনের লোক শুনতে পায়, আগুনে মানে বোঝেন উঠোন বলেন না, আগুনে বলেন আঙিনা, এই আঙিনার লোক যদি তার গলার আওয়াজ শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। চার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী জোরে কথা বলো না মা। আমার মায়ের জননী যখন কালীগঞ্জে নামাজ আদায় করে, আস্তে আস্তে নামাজ আদায় করে, পুরুষেরা যেমন 3 ওয়াক্তের নামাজ জোরে জোরে আপনার আদায় করে, নারীরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে আদায় করে। আপনাদের এখানে কি আলাদা না ঠিক এক কথা? মায়েরা জোরে পড়ে না, জোরে পড়ে না পুরুষের মতো? ও আমার জননী মা নামাজ শিক্ষা দিয়েছে, মায়ের গলার আওয়াজটা হলো পর্দা। জননী আমার তুমি নামাজ পড়ো আস্তে, ঝগড়া করার বেলায় কোমরে কামড়টা জয়েন। এখানকার মায়েরা ভালো, এরা সব করে চলে না।
আমার জননী মা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে হযরতে আপনার মেহফুল এক এক করে তিনটি কন্যা জন্ম দিয়েছেন। চতুর্থবার উনি আমার গর্ভবতী হয়েছেন। মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত দিয়ে ফরিয়াদ করে, মালিক মালিক দয়াল, আমার স্বামী বড় গরিব মানুষ, ঠিকভাবে খেতে পাই না, ভালোভাবে খাওয়া হয় না, কখনো রাত কাটে, কখনো ক্ষুধা জ্বালাতে কাটে, 2 দিন 3 দিন খেতে পাই না। আমার রব, আপনার কাছে ফরিয়াদ করি, আমার স্বামী কখন আমাকে দুটি কথা বলেননি, কখনো কন্যা জন্ম নিয়েছে বলে ব্যথা করে আপনার কথা বলেননি, এও বলেননি মেহফুল তোমার শুধুমাত্র কন্যা হয়, পুত্র কি জন্ম হয় না, এমন কথা আমাকে বলেননি। তবে মালিক আমার আপনার কাছে ফরিয়াদ, যদি কখনো স্বামী আমায় বলে মনে বড় ব্যথা লাগবে, আপনার কাছে আমি একটি দোয়া করি, আমার চতুর্থবার একটি পুত্র সন্তান আপনি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটি যখন উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন, হে বাবা দিন যায় রাত আসে, আস্তে আস্তে ডেলিভারি হবার সময় হয়ে গেছে, এমনি সময়তে খুব ব্যথা বেদনা হয়, স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমি বলতে চাই, একটু বাড়িতে তেল নাই, রাতের বেলায় যদি আমার সন্তান প্রসব হয়, তার তত্ত্বাবধান করার মতো বাড়িতে এমন কোনো আলো নাই, আয় আমার স্বামী আপনার কদমে আমার আরজি, চান গ্রামে এমন কোন বাড়িতে যাইয়া তেল ধার করে নিয়ে আসুন, ওই তেলের বিনিময়ে আলো জ্বালাতে পারবো। হযরত ইসমাইল বলেন, বিবি রে 2 দিন 3 দিন খাওয়া হয় না রে বিবি, নামাজের পাটি পেতে তাহাজ্জুদের নামাজ পড়ি, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু বলি না, আজ আমার জ্বালাতে আমার যেতে হবে বাসরা নগরী, মানুষের দাঁড়ে দাঁড়ে, চলো যাই তুমি খুশি থাকো। দরজাতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িওয়ালা আল্লাহর করুণা আপনাদের প্রতি অর্পণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আয় বাড়িওয়ালা গণ, হে বাবাজি আমার, দরজাটা খুলে বাইরে দেখে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, নাম তার ইসমাইল। কি খবর? ইসমাইল বলতেছেন, বাবুজি যদি একটু তেল ধার দিতেন, আমার বিবি গর্ভবতী, ডেলিভারির সময় নিকটে, আজ রাতের বেলাতেই যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে নাই, একটু তেল যদি আমাকে ধার দিতেন, তাহলে আমার বিবির তত্ত্বাবধানের জন্য আমাদের সুবিধা হতো, দয়া করে একটু তেল যদি আমাকে ধার দেন, সময় মতো আমি আপনার তেল আবার পরিশোধ করে যাব। যুবকরা আমার ধনী মানুষ সব সময় চায় গরিবদেরকে চেপে রাখতে, যাহা বলবে তাই যেন তারা শোনে, তাহলে ধনী তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এরকম আছে না, এরকম আছে না। ইসমাইল তেল পেলেন না, আর একটা দরজাতে গেলেন, বড় আপনার বাড়ি দেখছেন, দরজাতে চলে গেলেন, সেও আপনার দরজাটা খুলে ইসমাইলকে দেখে বলছেন, একে যদি তার তেল ধার দেই তো শোধ করতে, আপনি আমি যদি বিপদে পড়ি তো কি করে জানেন ভাই, 5000 টাকা লাগবে, কত দিবি? দয়া মায়া নাই, আছে দয়া মায়া আছে, এটা কিয়ামতের লক্ষণ আলামত। আব্বাজি আমার এখন দয়া মায়ার নাই, এখন আছে জুলুম। যুবক আমার ঠিক অবস্থা বাসরা নগরী এমন হয়ে গেল, আব্বাজি আমার তিনি বলতেছেন তেল ধার দেন, আব্বা আমার তেল ছেও দিল না, না দেওয়ার পরে উনি আবার আরেকটা দরজাতে গেলেন, কয়েকটি দরজাতে ঘুরে ঘুরে যখন তেল না পাই, উনি ফিরে এলেন, এসে বিবি জিজ্ঞাসা করতেন, স্বামী তেল কি পেয়েছেন? সঙ্গে সঙ্গে বলছে, বিবি গো এত ঘরে গেলাম, গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দিল না। আমার নবী বলেন, উম্মা চিন্তা নাই, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ। রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ। ये दुनिया के चलाए,
মুস্তাফা জানে রহমান আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু তাই না, আরো বলা হয় কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। पढ़कर दुरूद रात में सो जा, पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। এই মোবাইল চালাতে চালাতে, ফেসবুক চালাতে চালাতে ঘুমায়ো না, উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, রাসূলুল্লাহ তোমার স্বপ্নে এসে দিদার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलो বিবি কেউ আমাকে তেল ধার দিল না, বিবি উত্তর দেয় আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক নিশ্চিত কোনো হেফাজত করবেন। এ বাবাজি আমার, আমাদের ঘরের মা খালা যদি হতেন তাহলে আমাদেরকে বলতেন, আমরা যদি এনে না দিতে পারি কোনো খাদ্য এবং আপনার অন্য যে জিনিস চাই সেটা যদি না এনে দিতে পারি তাহলে তার উপায় নাই। কিন্তু মেহফুল নেককারী ছিলেন, তিনি আপনার কিনা বলতেন স্বামী আমার জন্য আপনি দোয়া করুন, চিন্তার কোনো কারণ নাই, নিশ্চিত আল্লাহ ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের বউ হলে কি বলতো, তোমার ঘরে এসে সুখ পাইনি, আমার এই বিপদ, তাও এই বিপদ প্রসব বেদনা, আলো জ্বালানোর মতো তেল নাই, সামান্য ফেস ওয়াশ না এনে দিলে ঝগড়া, ক্রিম না এনে দিলে ঝগড়া, নাকি শাড়ি না এনে দিলে ঝগড়া। দেখবেন আপনি কালীগঞ্জ, আপনাদের নিকটতম মার্কেট কোনটা? শামসি মার্কেট। আপনি শামসি মার্কেট থেকে শাড়ি এনেছেন, আমাদের মুফতি সাহেব শাড়ি এনেছেন বিবির জন্য। এমন সময় দেখা যাচ্ছে পাশাপাশি ঘর, তো জিজ্ঞাসা করে বুবু কোথাতে এনেছে শাড়ি, কেন কালীগঞ্জের? বাড়ি এসে বলছে হ্যাঁ গো, তুমি কি একেবারে চেনো না কিছু, তোমার চোখ কি একেবারে নষ্ট হয়ে গেছে, ওদের শাড়িটা কত সুন্দর আর তুমি মোটে শাড়ি কিনতে পারলে না। থাকো তুমি বাড়ি, মার্কেটে যাব আমি কিনতে শাড়ি। যাকে রাখার কথা ছিল বাইরে তাকে রেখেছে ঘরে, যাকে রাখার কথা ছিল ঘরে সে করে বাজারে। যুবকরা আমার ভালো করে শুনুন, হযরতে মাহফুল বলেন দোয়া করুন। হযরত ইসমাঈল নামাজের পাটি পেতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন, আল্লাহ পাকে তার হাত পেতেছেন, মালিক আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নয়, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি, অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো না ঋণগুলো। কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয়। হে যুবক আমার, এই প্রসঙ্গে একটুখানি হটে গিয়ে আপনাদেরকে বলি, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদির আপনি বড় হয়ে মেহবুব হবেন না আশিক হবেন।
আওয়াজ শুনছেন, আশিক হবেন না মেহবুব হবেন? উনি বাড়িতে গেছেন, যে মাকে বলছেন, মা আমি বড় হয়ে কি হব, আশিক হব না মেহবুব হব? মা জননী বলছেন, বাবা আব্দুল কাদির অমুক জায়গাতে, ওই জায়গায় চলে যাও, রাস্তার মাঝে একজন রয়েছে, একটা পাগল মানুষ দেখতে পাবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে বড় হয়ে। টুক 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 করে চলে গেলেন তিনি, যাইয়া দেখেন নোংরা জায়গায় উনি বসে আছেন, কাজ একটাই, আল্লাহু আল্লাহু আল্লাহু। আমি গসপাকে জিন্দেগি তুলবো না, আমি তুলবো এদিকে, কিন্তু খালি বোঝানোর জন্য আশিক আর মেহবুবটা কেমন এটি একটুখানি বোঝানো। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, উনি চিন্তা করছেন এই জায়গাতে কেন মানুষ আল্লাহু আল্লাহু করে। আয় আল্লাহর বান্দা, আপনি বলুন আমি আব্দুল কাদির বড় হয়ে মেহবুব হব না আশিক হব? উনি বলছেন কালকে এসো। কাল বাড়ি চলে গেছেন, পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই। জিজ্ঞাসা করছেন পাশের লোককে, কোথায় গেলেন ইনি? জানেন না তো মারা গিয়েছে। কি হয়েছে? ইন্তেকাল করেছে, রেহালাত করে গেছে, দুনিয়াতে নাই। কোথায় তাকে দাফন করেছেন? তা বলতে পারবেন, দাফন কি করবে? দেখেন ওই ময়দানে ফেলানো আছে, চিল কাকে তাকে নুচে নুচে খাচ্ছে। যা হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুকটুক করে এগিয়ে গেলেন, যাইয়া দেখতেছেন সত্য লাশকে আপনাকে না, চিল কাকে আপনার নুচে নুচে আপনার টুকরে টুকরে খাচ্ছে, এমনকি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে। বাবা হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হালাত দেখেন, উনি যাওয়ার সাথে সাথে কাক চিলগুলো দূরে সরে গেল, কুত্তা দূরে সরে গেল। বাবাজি আমার উনি জিজ্ঞাসা করে, এ মারদে খোদা, ওয়াদা করেছো আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো, এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোঁকা দিলে? ওই নুচি হুই লাশ ঠুকে ঠুকে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদির তোমার প্রশ্নটা কি বলো? উনি বলছেন আমার প্রশ্ন হলো এটা যে আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদির আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করে না আব্দুল কাদির। তবে জেনে রাখো আব্দুল কাদির, মেহবুব যদি তুমি হও, সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে, তোমার কদমের পান ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে, আপ্যায়ন করবে, যত্ন করবে। যেমন দুলহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা, তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে। এটা হলো মেহবুবের কাজ। আর আশিক দেখতেছো, আমি হলাম আশিক, দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি, আমাকে মাটি পর্যন্ত দেইনি, দেখো আমাকে জানাজার নামাজও পড়িনি, আমাকে পাগল মনে করি, তারা এই ময়দানে ফেলে গেছে। আমি হলাম একজন আশিক, দেখো আমার দেহকে চিল আর কাকে ঠুকে ঠুকে খাচ্ছে, কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে। এ হলো আশিকের হালাত। মেহবুব হওয়া অনেক ভালো, আশিক হলে এমন হবে। গাউসে পাক বলেন যদি তাই হয় আমি মেহবুব তো হব, পাশাপাশি আমি আব্দুল কাদির আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। यानी के পৃথিবীর সরজমিনে আশিক হতে গেলে খুব কষ্ট ভোগ করতে হয়। ঠিক এইরূপ হালাতে যাইয়া सरकारे अहले सुन्नत इमाम अहमद रज़ा खान फाज़िल बरेलवी अलैहि रहमत दुआन बोलेছে, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना
وعلى آل سيدنا مولانا محمد ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া ভালো লাগে না আমরা তোমার আশিক দিওয়ানা যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ কালীগঞ্জে ভালো লাগে না ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্বামী ইসমাইল নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে অনেকক্ষণ ধরে দোয়া করার পরে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন আর যেই না ঘুমিয়ে পড়েছেন হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছে যুবকরে পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূল পাককে দেখে নেন সত্যই সে আমার নবীকে দেখেছেন কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা রূপ ধারণ করতে পারে পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো সোর হ্যাঁ কত সহজ আব্বাজি আমার সোনা মানিকের উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন ইসমাঈল তোমার বিবি মাহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে ওই কন্যাটা এত সুন্দর হবে এত নেককারিনী হবে যার দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে সুবহানাল্লাহ ইসমাঈল অন্য তিনটি মেয়ের মতোই মেয়েটি হবে না এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে আশিকা হবে আবিদা হবে নেককারিনী হবে তার নাম রাখবে রাবিয়া জেনে রাখো ইসমাঈল তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয় কন্যা দেওয়াতে খুশি আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাদশা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার তার কাছে যাইয়া বলবে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয় হযরত ইসমাঈল বলেন নবী গো আমি যদি বলি আমাকে সাদকা করো 400 দিরহাম কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না আমাকে দান করবে না হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে আমার নবী বলেন ইসমাঈল প্রতি 300 বার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো আর জুমার রাতে 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই বিগত জুমার রাত 11
আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই, তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয়। সুবহানাল্লাহ। হুজুর এই ঘটনা তো আমরা মানব না। নবী কেমন করে জানেন? হায় হায় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, একটুখানি দলিল আপনাদের কাছে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন। সংক্ষিপ্ত কথা বাবা, হঠাৎ ভিতরে গেছেন নবী গো, কদমে আরজি আপনার। আকাশে এতটা তারা, এতটা নেকি কারো আছে? দয়াল নবী আমার বলেন এতটা তারা, এতটা নেকি হলো আমার। কি নাম? রাবিয়া। রাবিয়া, ও রাবিয়া নামে ওয়াজ করছে, রাবিয়া দিয়েছে। নারী তাকবীর, নারী তাকবীর। এইরকম আওয়াজ দিলে টাকা দেয়। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার। নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ঈমানে আমলে বরকত দিও। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে ইমামে আযম, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারী তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন। রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা, এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কতটা নেকি, এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হায় হায়, উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি দরুদ পড়ি, আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। তিনটি বর্ণনা। দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ঈমানদারের ঘরে যেমন আলো জ্বলে, আমার নবী ঈমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবে। আই ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলে পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তাও দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে 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 ঘুম এসে গেছে, মোবাইল হাতে নিয়ে পড়িয়ে গেছে। রাত 12টা 1টা বেজে যায়, মোবাইল চালায়। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। ওই খাপা আমার বলে এই গজলটা বলতে ওই পাগল। আচ্ছা খাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করেন না? খাপা খাপা খ্যাপা বড় সোহাগ করে আদর করে। অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কোচি, এক এক জায়গার ভাষা।
786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার জোরে 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার অপশন করো সবটার ধরবে রে মদিনার সেন্টার 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে কিসের সেন্টার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন ফারুকের নামে মালার বাড়ি মালার থেকে এসেছে ফারুকের নামে 100 টাকা আল্লাহ কবুল করুন এর আগে একটা বাচ্চা দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন বাবজি অনেকের ব্যালেন্স শেষ হয়ে যায় মোবাইলে ঠিক ওরকম আপনার আমার ইশকে নবী সিম কার্ড লাগা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন इश्क़े औलिया सिम काट लगाओ अपना पन हृदय अपना पन हृदय इश्क़े नबी सिम काट लगाओ अपना पन हृदय अपना पन हृदय इश्क़े नबी सिम काट लगाओ अपना पन हृदय শেষ হবে না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসার্চ করো দরুদ পড়ে রিসার্চ করো কি নাম নামাজ ও বাবা 200 টাকা দিয়েছে একটা গজল শুনতে চেয়েছে বলবো নাকি কি গজল বলেন রে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আছে না নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফাহশা কাজ থেকে দূরে সরিয়ে রাখে নামাজ তাহলে ফাহশা কাজও করে নামাজও পড়ে তাহলে হয় ওর একটা ঠিক হয় নামাজ ঠিক হচ্ছে না তাই দূরে সরছে না আর নইলে ওর নামাজ হচ্ছে তাহলে আল্লাহর কথা ভুল কোনটা ঠিক আল্লাহরটা ভুল না বান্দারটা আল্লাহ কখনো ভুল করেন না আল্লাহ
সদা সর্বদাই সত্য সত্যই হক হক জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদেতে আজান হলে সবার আগে যাও নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর দেখবেন নামাজ পড়ছে মশা কামড় মারে আগে মশা মেরে নামাজ পড়ছে হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর বাবজি ইসমাইল স্বপ্নে দেখলেন সাদকার কথা রাসূল পাক বলে গেলেন সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন হঠাৎ ঘুম ভেঙে গেছে বিবি কানে আওয়াজ আসতেছে বাচ্চা জন্ম নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাহফুজ বিবি বাচ্চাটার দিকে দেখে দিয়ে হয়েছে একটি কন্যা মনটা বড় খারাপ আল্লাহ দোয়া করেছিলাম যে একটি কন্যা না দিয়ে পুত্র দিও তুমি কন্যা দিয়েছো এখন স্বামী জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে যদি বলি কন্যা আমার স্বামী যদি বলেন বিবিরে আবার কন্যা হলো এই কথাটা আমার কলিজায় ব্যথা লাগবে হযরত ইসমাইল বিবিকে জিজ্ঞাসা করছেন বিবি মাহফুজ বলো কি হয়েছে বলো আওয়াজ বাচ্চা শুনতে পাই কি হয়েছে বলো মাহফুজ কোনো কথা বলছেন না ইসমাইল বলছেন বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন এবারও একটি কন্যা সন্তান হয়েছে বিবি তুমি চিন্তা করো নাও আমার রাসূল পাক বলে গেছেন এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না এই মেয়েটি এত আবিদা নেককারিনী হবে যার দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি আমার তুমি দুঃখ করো না আমি এই মেয়েটা পেয়ে আরো খুশি হয়েছি ওই তিনটি পেয়ে তো খুশি এটা পেয়ে আরো খুশি ওগো বিবি চিন্তার কোনো কারণ নাই স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন মাহফুজও কিন্তু আনন্দ করতেছেন কারণ কন্যা হোক আর পুত্র হোক কালো হোক আর ধলো হোক যদি সন্তানের মুখ দেখতে পায় বাবা তাহলে মা জননী 10 মাস কষ্ট বেদনা সহ্য করেছে যুবকরা আমার পেটের ভিতরে সন্তান মা জীবিত
জীবিত, সন্তান জীবিত, মাঝে মাঝে জননী আমার খেতে বসেছে, এই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মা পেটটাকে ধরে আপনার বসে যায়, কখনো শুয়ে যায়। আয় আল্লাহ, আমি মা বাচ্চার বেদনা সইতে পারি না। আমার আল্লাহ পাক হাবিব জানিয়েছেন, উম্মতানেরা, এই আমার আশিকা চিন্তা করো না, তোমার সন্তান যখন তোমার পেটে লাথি দেয়, একটি একটি কবুল হজের সওয়াব আল্লাহ নামায় আমলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ একজন মা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। সন্তান, আর এখন তো সব কেটি কলা গাছ, কেটি কলা গাছ করছিল, সন্তান নীতি 1 কুইন্টাল ধান, কি নাম? আশরাফুল আলী, দেখতে যেন পায় মদিনার গলি, 200 টাকা নগদ 1 কুইন্টাল ধান করে গেলেন দান। খুশি না বেজার? খুশি না বেজার? রাগ করেছেন? 1 কুইন্টাল ধান দিয়েছে, ওয়াদা করেছে, খুশি নয়? জোরে বলুন, খুশি না বেজার? খুশি। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার কি না পৃথিবীর সরজমিনে বিবি খুশি, আপনার কি না স্বামীও খুশি। আব্বা আমার দিন যায় রাত আসে, বাবা আমার মেয়েটি এত সুন্দর, এত সুন্দরী, বাবা আমার পৃথিবীর সরজমিনে আস্তে আস্তে করে যখন বয়স হয়, 500 টাকা কি নাম বাবু? নাম নাই, আছে বলবে না, মরবো কেন বলো দিন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। বলবো না। শেখ সামাদ 300 টাকা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গজলটা বলবো, একটু ওয়াজ করে তারপর বলি না? আগে শুনবেন? আগে শুনবেন? সত্যি? তাহলে 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। গস পাকের নামে 11 শরীফ হবে, গজলটা দেন। 11 100 টাকা করে দেন। হ্যাঁ, ভলেন্টিয়ার, আরে আপনার দিয়ে দেন না 100 করে। দেখি কে দিচ্ছেন, সুবহানাল্লাহ, কে দিচ্ছেন? দেন। 1100 টাকা হবে। কি বলেন সভাপতি সাহেব? টাকা হবে না তো গজল বলা যায়? শুধু বলি গজল বলি, টাকা দেন, গজল বলি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 500 কি নাম? শৈফুদ্দিন 500 টাকা। আব্দুর রাজ্জাক 100 টাকা। কি নাম? আমিন আলী 210। দিলওয়ার শেখ 300 টাকা। আপনার মিতে বাহ। মাসুদুর রহমান 500 টাকা। শেখ সাইফুল 100 টাকা। আব্বা মায়ের নাম ভাইজান 200 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, গজলটা শুনুন আস্তে আস্তে। মায়েরা, কি নাম আপনার? গিয়াসউদ্দিন 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। মায়েরা, মায়েরা, আপনার যে ভান্ডারের টাকা কই মা? ভান্ডার কই? খালি হলে হবে না, ভান্ডার খালি করে হইলিব না, কিছু থুইয়ে আমাদের দেন। মসজিদ করতে হবে, ইবাদত হবে। 200 টাকা চলবে, 100 টাকা। বাবু কি নাম? লাল চাঁদ 200 টাকা। বলো মা। 600 টাকা। কি নাম? 1 বস্তা সিমেন্ট লিখেন কার নামে? শেখ শামসুদ্দিনের নামে 1 বস্তা সিমেন্ট, 600 টাকা নগদ। 200 টাকা। কি নাম? আখতার আলী 200 টাকা। শানা আকাশ 200 টাকা। আফিল উদ্দিন 500 টাকা। এক বুড়ি মা 200 টাকা দিয়েছে। আব্দুল কাদের 200 টাকা। দাদু দাদুর নামে 50 টাকা। একটা ছোট মেয়ে 100 করে 200। আনিফুল 500 টাকা। আনিকুল শেখ 500 টাকা। সবাই 100 করে। এখানে 600 টাকা। মাশাআল্লাহ। মুস্তাফা 210। আখতার হোসেন 50 কেজি ধান, 100 টাকা নগদ। আমিনুদ্দিন, আমার নাম আমিনুদ্দিন আর ভাইয়ের নাম আমিরুদ্দিন, 500 টাকা। নারে তাকবীর, নারে রাসূল, ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী 100 টাকা। হযরত আলী
দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবে তো আমিরউদ্দিন ভাই সুবহানাল্লাহ আমি তো জোর করে নেই না তবে আমি আর আবদার করতে পারি আবদার 100 টাকা নগদ দাদু দাদির নামে এক বস্তা সিমেন্ট 2 বস্তা দাদুর নামে আর দাদির নামে এক করে 2 বস্তা খুশি না বাজার নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ খেয়াল করেন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার সালিম 1000 টাকা আল্লাহ কবুল করে হবে মাটির মায়েদের তরফ থেকে মহিলাদের মরা দেখা জায়েজ না জায়েজ কি লিখছে জায়েজ না ও জায়েজ না না জায়েজ তাই হয় মাশাআল্লাহ মরা দেখা মহিলা মানুষ মারা গেলে তাকে দেখানো যাবে কি পুরুষেরা দেখতে পাবে কি ও এই প্রশ্ন ও প্রশ্ন এইটাই মাশাআল্লাহ গজলটা বলে নাকি আর এই গজল বলার সময় টাকা দিও না বলা হয়ে গেলে দাও আরে এই সেন্টার হারিয়ে আব্দুল মুতাল্লিব 100 টাকা নগদ 2 বস্তার নাম আব্দুল মুতাল্লিব বাড়ি আপনার ওয়ালহা পিতার নাম এমডি আমিন মাশাআল্লাহ আমার নাম আসছে বলেন ইমাম সাহেব আমাদের কে এখান থেকে দিয়েছে ইমাম সাহেব দিয়েছেন এই গ্রামের নেতা লাল মোহাম্মদ সাহেব তিনি 200 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট আব্বা মায়ের নামে নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ দানকারী দাতাগণ জিন্দাবাদ নারী তাকবীর কি হচ্ছে মাঝে মাঝে আওয়াজ আসে সুন্নিরা দুর্বল নয় একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাড়বে তো মুখ ফুটবে না কেমন জবাব দেবে কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা
আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1350 টাকা 6 খতম 4 পারা 14 পারা কোরআন শরীফ তেলাওয়াত আর 1350 টাকা মানে 6 খতম 14 পারা তেলাওয়াতে কোরআন আর 1450 টাকা দান। 501 টাকা কি নাম? মিরাজুল ইসলাম 501 101 টাকা মাশাআল্লাহ দুজন মাশাআল্লাহ কি নাম? তহিদুল ও মিরাজ। খেয়াল করুন আব্বাজি আমার সোনা মানিকেরা সকালবেলা উঠে উনি চিঠি পাঠালেন। চিঠিটা যখন উনি দিয়েছেন লিখে আয়ে বসরা নগরে শাসনকর্তা ঈশাদ তুমি 400 টাকা সাদকা করে দাও এই ঠিকানা। কারণ কি প্রতিদিন 300 বার দরুদ, জুমা রাতে 400 বার দরুদ পড়েন। বিগত রাতে আপনি পড়েননি, নবী পাক আমাকে সংবাদ দিয়েছেন, তাই আপনি 400 টাকা সাদকা করবেন। যুবকরা আমার চিঠিটা
যখন ঈশানের কাছে পৌঁছে গেল, ঈশা চিন্তা করে আহারে আমি যে পৃথিবীর সরজমিনে দরুদ শরীফ পড়ি আমার দয়াল মুস্তাফার উপরে, আমি আমার রাসূলের উপরে দরুদ তেলাওয়াত করি, এটা আমার বিবি বাচ্চা কেউই জানে না, একমাত্র আমি জানি, আমার দয়াল মুস্তাফা জানে। আহারে এই সংবাদটি আমার নবী ছাড়া তো কেউ বলেননি, কারণ আমি তো কখনো কাউকে কথাটি বলিনি। যুবকেরা আমার এই চিঠিটা পাওয়ার পরে চোখের পানি ঝরে, আর চিঠির উত্তরটা দিচ্ছে ভাই ইসমাঈল সালাম আমার গ্রহণ করবেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যে আমাকে আপনার খবরটা দিয়েছেন, সত্যি আমি দরুদ পড়ি নাই, এর জন্য আমি বড় দুঃখিত। আয় আমার ভাই ইসমাঈল, আমি যেতে পারছি না, আমাকে maaf করবেন, 400 দিরহাম আমি সাদকা করে দিলাম। বোঝা গেল আল্লাহ ওয়ালি দুনিয়ার বুকে আল্লাহর ওলিয়া বান্দি দুনিয়ার জমিনে এসেছে, আর আব্বা ও আম্মার দুঃখ দশা দূর করতে করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা এমনি করে আপনার সময় বিতে যায়, বলে আমার জওয়ান যুবকেরা, বাবা দিন যায় রাত আসে, অনেক ঘটনা, আমি আপনাদেরকে ঘটনা এগিয়ে নিয়ে চলে যাই। বাবা হযরত রাবিয়া বাসারির বয়স হয়েছে 7 বছর, এমনি সময়তে পাশে মায়ের পাশে শুয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন মা আমার পাশেতে নাই। রাবিয়া বাসারি মা খুঁজতে লেগেছেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে মাকে খুঁজতে থাকে, মাঝে মাঝে উঠে কাঁদে, মা পায় না, কাঁদে। যুবকেরা আমার মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত নাড়ায় ঘুমের ঘরে, মা কই মা কই। আব্বা আমার রাবিয়া বাসারি ছোট্ট বয়সে 7 বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না, রাবিয়া কান্না শুরু করেছেন। মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী নামাজের পাটিতে পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করতেছেন। রাবিয়া বাসারি নিজের কান্না বন্ধ করে দিয়ে মায়ের পাশে যাই আপনার কিনা বসে গিয়েছেন। রাবিয়া বাসারি জননী মায়ের যখন রোনাদারি হয়ে গেল, হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন। মা রাবিয়া, মা ঘুমালে না মা, তুমি কেন এখানে বসে আছো? রাবিয়া বাসারি কথা বলতেছে, জননী আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন? আব্বা কি আপনাকে বকাঝকা করেছি? আপনি কি কোনো খাবার কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন? হযরত মাহফুল ডাক দিয়ে বলছেন, ভাই আমার মা রাবিয়া, না 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 না, তোমার পিতা আমাকে দুঃখ দেয়নি, আমি কোনো দুঃখের জন্য কাঁদি না। ওগো আমার মা রাবিয়া, জেনে রাখো মা কেন কাঁদতেছি জানো? আমি রাতের বেলাতে আল্লাহর ইবাদত বান্দেগি তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ আমার নবী পাক আদায় করেছেন। যারা এই তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সঙ্গে নাকি আমার নবীর দিদার লাভ হয়। বলি আমার মা রাবিয়া, এই জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি। নামাজের পরে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে নামাজের পাটিতে রোনাজারি করতেছি। রাবিয়া বাসারি ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার জননী মা, যদি নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আমি রাবিয়া আজ থেকে নামাজ শুরু করে দিলাম। আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে শরীয়তের আমল নাই, আমাদের ঘরে শরীয়তের খেলাফ কাজ করি বলে আমার জননী মা খালা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে আরম্ভ করেছেন। আর আমাদের ঘরের বাচ্চারা বড় হয়ে যায়, নামাজ পড়ে না, কিতাব বর্ণনা দেয় 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলবে, 10 বছর বয়স হলে মেরে মেরে তাকে নামাজ পড়াবে। বাবাজি এখনকার সময় দেখা যায় মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, তো সন্তান নামাজ পড়বে কেমন করে? এখন যে ধাজ শুরু করেছে এই ধাজ আবার কমে যাবে। আসলে কালেকশন করা বক্তা আমি লই, আমি কালেকশন করা ছেড়ে দিয়েছি। আব্বাজি আমার শোনা মানে আপনার দাদুর নামে আব্বাজি আমার সোনা মানিকের রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এমনি করে নামাজের পাবন্দি শুরু করে দিয়েছেন। যুবকেরা আমার বাসরা নগরে আপনার কিনা দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন হালাত বাবাজি একদিন তার পিতা
ইসমাঈল অসুস্থ হয়ে দুনিয়াতে ইন্তেকাল বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার সোনা মানিকেরা, রাবিয়া বাসারির মা হযরত মাহফুজ পৃথিবীর সরজমিনে তার মেয়েগুলো আরো যে 3টি মেয়ে আছে, এরা পরে বাড়িতে কর্ম করে থালা মাঝে ঝাড়ু দেয়, কাজকর্ম করে দেয়, বিনিময়ে যতটুকু খাবার পায় এই খাবার দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে। বাবাজি সব তারা আপনার অভাব অনটনের মাঝে দিন কাটায়, রাত কাটায়, কিন্তু আল্লাহর ইবাদতে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা আম্মা জননীর পাশে থাকেন। আম্মা আমার দেখা গেল একদিন তিনিও স্বামীর সঙ্গে অসুস্থ হয়ে তিনিও ক্লান্ত হয়ে দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহারা বাফারা 4টি বাচ্চা এতিম হয়ে গেছে। বাবা বলি আমার সোনা মানিকেরা, মা যদি কারো চলে যায় তাকে মিসকিন বলে, আর বাপ যদি চলে যায় তাকে আপনার এতিম বলে। রাবিয়া বাসারী এবং 3টি পুত মিসকিন হয়েছেন, এতিম হয়ে গেছেন। বাসরানগরে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষ মানুষের দুশমন হয়ে গেল, মানুষ মানুষের অত্যাচার শুরু করে দিল। বাবাজি কোন মা যদি রাতের বেলাতে তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতো, রাতের ঘুমান্ত হালাতে দস্যুর দলেরা মায়ের কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে অন্য এলাকায় যাইয়া বিক্রি করে দিত বাবা, আর বিনিময় টাকা পেয়ে জীবিকা নির্বাহ করত। তখনকার সময় আব্বা আমার মানুষ ব্যবসা করা হয়। এখন তো যেমন গরু ছাগল মহিষ বিক্রি হয় বাবা, তখন আপনার মানুষ আপনার বিক্রি হতো। ঠিক এমনি করে একদিন রাতের বেলাতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা সহ 3 বোন সহ দস্যুর দলেরা আপনার কিনা নিয়ে চলে যায়। বাবাজি এমনি করে যখন লুট করে নিয়ে চলে গেল, এই 3টি বোনের খবর আর পাওয়া গেল না, কিন্তু ইতিহাস সদা সর্বদা তাদের কথাই মনে রেখেছে যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়া জমিনে হয়েছে। রাবিয়া বাসারী এমনি হালাত নিয়ে যায় বিদেশে, আপনার অন্য দেশে আপনার বিক্রি করা হয়, বাজারে আপনার নিয়ে চলে গেছে। এমনি করে আপনাকে খরিদ করতে এসেছে একজন। দেখে দেখে রাবিয়াকে পছন্দ। রাবিয়া বাসারী বলতেছেন, মুনিব আমায় খরিদ করার জন্য আপনি মন চাইছে, কিন্তু দেখুন আমার 3টি শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে। ওই ঘরে আমার বিনা ইজাজতে আপনিও প্রবেশ করতে পারবেন না। 2 নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না, পাবন্দি করব না। আর 3 নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন, রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে। আমি আপনার কথাই জীবন কাটাবো না। ও আমার সোনা মানিকেরা, মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না। দাসীটা ভালো না, দাসী ভালো না, আলাদা ঘর, আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না, আবার সারা দিন খেদমত নামাজের টাইমে হবে না, সারা দিন করবে, রাতে করবে না। দাসীটা মনে হয় ভালো হবে না। মুনিব চিন্তা করে তাই তোমার শর্ত মেনে নিলাম, কারণ মুনিব বুঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকরা আমার বাড়িতে নিয়ে যায়, তার অনেক ঘর তৈরি করা আছে, তার মধ্যে থেকে একটি ঘর তাকে আপনার কেনা দিয়েছে। রাবিয়া বাসারী এক কোণায় একটি ঘর পছন্দ করে নিয়েছে। ওই ঘরটা পছন্দ করার পরে রাবিয়া ঘরের ভিতরে থাকে। সোনা মানিক আমার প্রতিদিন ইশরাক নামাজের পরে আপনার কেনা মুনিবের কর্মে চলে আসে, মুনিবের কর্ম করে। আব্বা আমার কর্মের ভিতরে যদি একটুখানি ত্রুটি পায়, তাহলে মুনিব তাকে চাবুকের পর চাবুকের আঘাত করে, এত মার মারে, এত আঘাত করে। বাবা আমার তৎকালীন যুগের প্রথা ছিল, যখন যাকে আঘাত করা হবে, যত সময় জমিন সজ্জা না হবে, শুয়ে না পড়বে, তার চাবুক বন্ধ করা হবে না বাবা, চাবুক মেরেই চলে যাবে। এটা ছিল তৎকালীন যুগের প্রথা। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা যদি একটু পরিবার কোন রকম ত্রুটি হয়ে যেত কাজকর্মে, চাবুক মারা শুরু করে দিত বাবা। সারা দিন চাবুক মারতেছে, বন্ধ হয় না। আব্বা আমার রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা যখন আপন বাসায় যেতেন,
বাসায় যাওয়ার পর মহান আল্লাহ পাকের দরবারে আপনার কিনা নত হয়ে যেতেন। কোন রাতটাকে বেছে নিতেন কিয়াম করে কাটাবেন, কোন রাতটাকে বেছে নিতেন সেজদাতে কাটাবেন, কোন রাত রুকুতে কাটাবেন। এমনি করে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সারা সারা রাত মহান আল্লাহ পাকের ইবাদত বন্দি করে রাত কাটিয়ে দিত। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলি আমার মা খালা শুনে নেন, রাতের বেলা তিনি এমন নেককারী ছিলেন দুনিয়ার জমিনে। বাবাজি আমার সোনা মানিকেরা, উনি রাতের বেলাতে ঘুমাতেন না, সারা রাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন। চোখ যদি ঘুমাতে চাইতো হে বাবাজি লবণ দিয়ে পানি দিয়ে আপনার পানি গুলে গুলে রাখতেন, ওই পানিটা নিয়ে চোখে ছিটা মারতেন আর বলতেন আয় দুনিয়ায় রাবিয়ার চোখ ঘুমাতে চাস না, ঘুমাতে চাস না। এখন যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, তোকে কেউ না কেউ এসে ডাক দেবে। শুনে নে রাবিয়ার চোখ শুনে নে, আমি তোকে এমন ঘুম দেব একবার ঘুমিয়ে যাবি কিয়ামত অবধি আর তোকে কেউ ডাকবে না। এই সোনা মানিকেরা, আপনি আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন। ওই ফেরেশতা আমাদের ভিতরে রূহ দেওয়ার পরে আমাদেরকে আপনার কিনা বলবেন এই আল্লাহর বান্দা এবং বান্দি, তুমি দুনিয়া জমিনে কি কি কর্ম করেছো তুমি তোমার কর্মগুলো লিপিবদ্ধ করো। তখন ওই মুর্দা বলতে থাকবে কেমন করে লিখবো, কিভাবে লিখবো। তখন আল্লাহর ফেরেশতা উত্তর দেবে জেনে রাখো তোমার কাফন রয়েছে, ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও। তোমার হাত, তোমার যে হাত আছে ওই হাতের আঙ্গুলকে তুমি কলম বানিয়ে নাও, আর গালের থুতুকে তুমি কালি বানিয়ে নাও। দুনিয়ায় যত ভালো কর্ম করেছো লেখো, আর সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকবো। এই যুবক সোনা মানিকের ভালো ভালো কর্মগুলো যখন লিখবো, বাবা আমার কাফনটা টেনে যখন নিবে রে সোনা মানিক, এবার আবার ফেরেশতা হুকুম করবে যত খারাপ কাজ করেছো লেখো। হে আমার সোনা মানিকেরা, খারাপ কর্মের যখন লিখতে চাইবে না, লিখতে চাইবে না, তখন বাবাজি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আমাদের সাক্ষী দেবে আমাদের পা, আমাদের সাক্ষী দেবে আমাদের চোখ, আমাদের সাক্ষী দেবে হাত, আমাদের সাক্ষী দেবে আমাদের কান। এ বাবাজি সোনা মানিকেরা বলুন, পৃথিবীর জমিনে বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, আমি আমিনুদ্দিনের সঙ্গে আমার যেগুলো রয়েছে, এ দুটি আমিনুদ্দিনের হাত, এ দুটি আমিনুদ্দিনের চোখ, এটি আমিনুদ্দিনের মাথা, এ দুটি আমিনুদ্দিনের পা। এই পা আমার হয়ে সাক্ষী দেবে না, চোখ আমার হয়ে সাক্ষী দেবে না, কান আমার হয়ে সাক্ষী দেবে না, হাত আমার হয়ে সাক্ষী দেবে না, আঙুল আমার হয়ে সাক্ষী দেবে না। এরে যুবক, যদি আমি আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর ওলিয়া বান্দি হতে পারি, বাবাজি এই দুনিয়ার জমিনে যদি দিলটাকে আপনার পরিষ্কার করে নিতে পারি, চেহারা সুন্দর না বানাইয়া দিলটাকে যদি সুন্দর বানাতে পারি, তাহলে কবরের ভিতরে যখন যাব তখন হাত আমার পক্ষে সাক্ষী দেবে, চোখ আমার পক্ষে সাক্ষী দেবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে। যুবক রে, কেন মিছে মায়াতে বিবি বাচ্চা দিয়ে পড়ে আছো? আল্লাহর হয়ে যাও, নবীর হয়ে যাও। তুমি যখন একবার আল্লাহ বলে ডাকবে, আল্লাহ পাক 70 বার তোমার ডাকের উত্তর দেবে। তুমি যখন একবার নবী বলে ডাকবে, আমার দয়াল নবী তোমাকে দিদার দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হবে? কেউ তো আমার নয়, এই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব তো খেলা। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে ওরে নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি না। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো
ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপন না, আপন আপন কর তুমি, কেহ তোমার আপন নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি, পৃথিবীতে কেউ কারো সাথে যাবে না বাবা। যে কর্ম আপনি করবেন এই কর্মের হিসাব লাগবে। খারাপ কাজ, আর আপনি আঙুল দিয়ে ফেসবুক চালাচ্ছেন, সিনেমা দেখছেন, সুদের টাকা নিচ্ছেন দিচ্ছেন, এই হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আপনি তো নিজের হাতকে নিজের বানাতে পারেন, বলছে আমার বিবি, আমার বাচ্চা, আমার জমি, আমার গাড়ি, আমার বাড়ি তোমার নয়, তোমার হাতই তো তোমার নয়। কিন্তু যদি আমরা আল্লাহ ও রসুলের হতে পারি তাহলে কবরে যেতে দেরি, কাফনে দাগ লাগবে না। কেন? আমরা আসি জমি मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का काफन मैला नहीं होता। সুবহানাল্লাহ। ঠিক নেই? গোলামের মতো গোলাম, খালি মুখে গোলাম আর ভিতরে সব গোলাম সালাম। হাইয়া আলাস সালাহ, তাহলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। এই তো হালাত, এই আমাদের হালাত হয়ে গেছে। যুবক খুব ভালো করে বোঝেন, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা চোখকে ডেকে ডেকে বলতেন, কখনো ওই ঘরে তীরের সঙ্গে মাথায় চুল বেঁধে রাখতেন, রাখার পর ওইখানে যখন একটু তন্দ্রা ভাব আসতো, ধরেন দাঁড়িয়ে আছেন, সারা রাত দাঁড়ানো পালা, উনি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন, হঠাৎ চোখ, তো শয়তান তো দেখবেন, শয়তান কিন্তু ওই শয়তানি দলের লোকের কাছে যায় না। শয়তানকে জিজ্ঞাসা করার কোথায় থাকবি, সিরাতাকাল মুস্তাকিম, আমি সোজা রাস্তাতেই আছি, সঠিক পথের একদম মাঝাতেও দাঁড়িয়ে। শয়তান বলো খারাপ জায়গায়, মদের আড্ডায় শয়তান নাই, সিনেমার আড্ডায় নাই, গাঁও মানে তাসের আড্ডায় শয়তান নাই। শয়তান আছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, নামাজীর কাছে, মৌলবীর কাছে, হাফেজ কোরআনের কাছে, কারীর কাছে, মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে, পীর ওয়ালাদের কাছে। ও শয়তান ওয়ালাদের বোঝানো তো আমার দলের লোক। একদিন ইমামে আজমকে এসে প্রশ্ন করছেন একজন, হুজুর আপনারা নামাজে সাজদা করেন কেন? ইমামে আজম বলছেন ভুল হয়ে যায়, তাই সাজদা করি। তো হুজুর আমাদের দলে আসেন, আমাদের দলে ভুল হয় না। ভুল হয় কেন? শয়তান ধোঁকা দেয়। চিন্তা চেতনা দেখবেন, আপনি যদি সব ফেলে নামাজে গিয়ে দাঁড়ান, তো যে জিনিস আপনার ব্রেনে ছিল না ওই জিনিস মাথায় এনে দেয়। হঠাৎ মনে হলো আজকে কেউ আসে না, কথা বলেন না কেন? এই হুহা দেন, চলেন বাড়ি যাই। কথাই বলি, নামাজ পড়তে গেলে এরকম ওয়াজানা ভোলা জিনিস মনে হয় না। এক কর্ম হলো ইবলিসের। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস। কথা বুঝতে পেরেছেন? শয়তান তিন প্রকার। কয় প্রকার? শয়তান তিন প্রকার। এক নাম্বার ইবলিস শয়তান, দুই নাম্বার মানব শয়তান, তিন নাম্বার নাফস শয়তান। এই তিন প্রকারের শয়তান। এই শয়তান থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হে যুবক আমার, তো মানব রূপেও আসতে পারে,
আবার ইবলিস মানব এও শয়তান ধোঁকা দেয়। তাহলে আপনি বলেন শয়তানকে চিনার জন্য আপনার ভিতরে মাল পয়দা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার নবীজির কদম চুমে যে জিবরাইল, জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ, এইটাই তো নাকি রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ থেকে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নাসাতাহার, জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ, রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। এ বাবা চলে যাচ্ছেন, আমি মুসাফির লোক, দোয়াটা নিয়ে যাবেন। আসুন আমরা একটু সালাত সালাম পড়ি, কাছে আসুন, আর হবে না বক্তব্য। আব্বা একটু কাছে আসুন, সালাম পড়ুন। ইয়া নবী ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও, আশিকদের সাথে ডেকে নাও, তোমার রওজাতে দরুদ সালাম দিতে। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দরদ গো ও দরুদি, মদিনা মনের বসোনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম
হাবিব সালাম কা সালাম হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদামন আসে বেকুল হায় আমি যে কবে যাব মদিনায় কায়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ মদিনার পানে चाहिया কাদিজে গজল গহিয়া দিয় গো পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম কায়া রসূল সালাম ইয়া হাবিব সালাম কা সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا बाबजी लक़द मन्नल्लाहु अलल मुमिनीना इज़ बअसा फ़ीहिम रसूला मैंने मोमिनों पर एहसान किया है उन्हीं में अज़मत वाला रसूल भेजा जोरे बोलूं ना सुभान इन्हीं शेष पैगंबर नबी আসবেন না আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলেন ওয়া খাতামান নবিয়্যিন রাসূল করিম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি আমি হলাম শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না আব্বা আমার এই রাসূল পাকের উলফত মোহাব্বত দুনিয়ায় আমাদের দরকার রাবিয়া বাসাদি রাহমাতুল্লাহি আলাইহা এমন নেককারিনী ছিলেন সারা রাত ইবাদত করতেন আর ইবাদতে কোনো ত্রুটি ছিল না বাবা শেষমেশ এমন হয়েছেন রাবিয়া মুরিদ হলেন মুরিদা হলেন হাসান বসরি হুজুরের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার কাছে হাসান বসরি হুজুরের কাছে একদিন রাবিয়া দরিয়ার কিনারায় বসে আছে আল্লাহ স্মরণে হাসান বসরি দেখছেন রাবিয়া তো বাবা দরিয়ার কিনারায় বসে আল্লাহ আল্লাহ করে উনি করেছেন কি উনি সঙ্গে সঙ্গে টাকা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির
রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহান আল্লাহ। আকাশের তারকার মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় জোরে কর সুবহান আল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাক যা বাবা অনেক হলো অনেক হলো অনেক হলো এই একটা বলে দে দে পাল তুলে দে এগুলো আমি বলি না বাবা এগুলো আমি বলি না আর একটা আছে খুশবু খুশবু অনেক গজল আব্বা জি আমার কত গজল বলবো বাবা আপনারা জানেন হয়তো শুনেছেন ইউটিউবের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন একটি মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা যার পঠন পাঠন শুরু হয়েছে মা দিয়েছে 250 টাকা হ্যাঁ হ্যাঁ বলে জহিরউদ্দিনের পরিবার মিলে 1500 টাকা দান করে আপনার নাম তো আমির উদ্দিন নাকি তাহলে আপনার তো বেশি করে দেওয়া লাগবে আপনি দিয়েছেন এর আগে কত দিয়েছেন জানেন 500 টাকা দান আপনি কি করেন ভাইজান কিসের দোকান দেখেছেন পেট্রোল খেয়ে নেবে ডিজেল মনে হয় ডিজেল খেয়ে নেবে তাড়াতাড়ি কারেন্ট দিবে বসবে তো বটে যাতে ওঠে তার জন্য দোয়া হবে তো এই মাদ্রাসার কথাটা বলে দেই মাদ্রাসা পঠন পাঠন শুরু হয়েছে 4 নভেম্বর মাদ্রাসার জন্য দোয়া চাই কথা বুঝতে পেরেছেন আপনাদের এই টাকা পয়সা এত আপনারা আপনাদের আমি জানি যে সবথেকে ভিজিট বেশি আমাকে পড়াতে পারে এরকম আলেম ওলামা স্টেজেও আছে আপনাদের এই চাচল এলাকাতেও অনেক আছে তাদের কাছে হয়তো 10 বছর পড়তে হবে তারপরও তারা বাড়ি বসে আছে আর আল্লাহ আমার মতো পাগল খেপা নালায়েক পাপীকে দেশ বিদেশ ঘুরিয়ে বেড়াচ্ছে এটা আল্লাহ বাবাজি আমার আপনাদের এই টাকা পয়সা দিয়ে একটা মাদ্রাসা তৈরি করেছে মাদ্রাসাটা আমার নয় আপনাদের 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি আপনাদের যে টাকা নেব এই টাকা থেকে 2000 টাকা আমার বাদ বাকি যাওয়া আসা খরচা সব মাদ্রাসা তাহলে কাজটা খারাপ করছে না ভালো কথা বুঝতে পারেননি অনেকে এত টাকা লাগে কেন তো যেই আপনার হিংসা আমার যায় কিছু করার নেই এরপর 50,000 করে নিব হয়তো 2 বছর আল্লাহ বাঁচিয়ে দিতে হবে কারণ তখন বাচ্চা বেশি হয়ে যাবে তো খাওয়ার আরো বেশি লাগবে কথা বুঝতে পারেননি 6 থেকে 7 কোটি টাকার বাজেট মাদ্রাসা
এই জালসা করে করে জালসা করে করে জায়গা কিনে করিয়ে মাদ্রাসা করে মোটামুটি গঠন। আমার ইচ্ছা যেন আহলে বায়াতের ডাঙ্কা ওই মাদ্রাসা থেকে যেন ওঠে। দোয়া করবেন, ওলামায়ে দ্বীন আপনাদের দোয়া কবুল হবে। সুন্নিয়াতের একটি প্রতিষ্ঠান, কথা বুঝতে পেরেছেন? আমরা দেখুন, আমি অনেকের কাছে খারাপ, বিশেষ করে আমি আমার এলাকার কথা বলি। দুটো আমি অপরাধ করেছি। কি অপরাধ? সেটা করেছি এবং করি, আগামীতে যতদিন বাঁচব করব। সে অপরাধ দুটি কি জানেন? এক নম্বর অপরাধ হলো নারায়ে রিসালাত দেওয়া, এই ধ্বনি দেওয়া। দুই নম্বর অপরাধ হলো নারায়ে হায়দারি দেওয়া। এই দুটি ধ্বনি দেই, আরো তো অনেক আছে দেই, বিশেষ করে এই দুটির কারণে আমি হলাম শত্রু। কথা বুঝতে পেরেছেন? আমি কারোর মেয়ে নিয়ে পালিয়ে যাইনি, কারোর বউর সঙ্গে লাইন করিনি, কারোর টাকা পয়সা মারিনি। কথা বুঝতে পেরেছেন? আর আপনাদের কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন আমার পথটাকে সঠিক পথে রাখেন, যেন আমি যেন শয়তানের ধোকায় পিছলে না যাই। দোয়া করবেন তো? ইনশাআল্লাহ আমানিল্লাহ, দোয়া করবেন। হে বাবা, অন্য কোনো অপরাধ নয়, অপরাধ এই দুটো। কি কি? নারায়ে রিসালাত আর নারায়ে হায়দারি। আমার আপন জন্মগতভাবে যারা আপন, তারাও আপন নাই। তারা যে সুন্নিয়াতকে বুঝেছে আর আমি যে সুন্নিয়াতকে বুঝেছি, আসমান আর জমিন পার্থক্য। তো কেউ যদি একটা জিনিস বুঝে নেয় তো নবল করে বুঝতে চায় না, কিন্তু বড় ব্যথা আমার লাগে, মেরে ঘর পে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগোं से। বড় দুঃখ হয় তখন যখন আমার নিজের লোকে আমাকে আঘাত করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হেবাব, আজ যদি কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি সে যদি বড় হতে চায়, উঁচু করে আল্লাহ নামানোর জন্য অনেক লোক পাওয়া যায়, কিন্তু তাকে ঠেলে দেওয়ার লোক খুবই কম। আমরা সুন্নিরা যদি এক হতাম তাহলে আমাদের সমাজ এমন হতো না। আমি সুন্নি ভাই, আমার আরেক সুন্নি ভাই, তাহলে মনে করেন আমি মুফতি সাহেবকে ফতোয়া দিচ্ছি, মুফতি সাহেব আমাকে ফতোয়া দিচ্ছি, যে আমরাই মারামারি করছি। তাহলে ওরা তো এই সুযোগে জামাতের লোক ঢুকিয়ে সব বাজার গরম করে আস্তে আস্তে করে নিয়ে চলে যাচ্ছে। টাকার লোভে, সোলার লোভে, কলার লোভে, এটার লোভে, ওটার লোভে চলে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে? খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলো খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা গৌসে জামানি নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন আল্লাহ আল্লাহ। নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, কালীগঞ্জের গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, কালীগঞ্জের গলিতে। বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা ও হরি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। আর জোরে সুবহানাল্লাহ। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। সুবহানাল্লাহ। নজদি ওয়াহাবি কেমনে যাবি
দয়ার নবী সামনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম রওজা ফুলের বাগান আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার না তো গজল ওয়াজ ও নসিহত শেষ নাই যত বলবেন তত ভালো লাগবে তবে রাত এই বাবু চলে যান এই বাবু তুমি জানো না বাবা চলে যাবে কি নাম বাবা হুসাইন কি দিয়েছেন কত এতে 4000 তা ইচ্ছা করে 4 দিলে আরেকটা দিলে 5 এ মিল হয়ে যেত হয় না বাবা দেখো দেখো হ্যাঁ 5ই দিবেন কি না হ্যাঁ হুসাইন 5000 টাকা 4000 এর নগদ 1000 বাকি না রে তাকবীর আমার আমির উদ্দিন ভাই এর সাথে জোড়া হতে পারবেন কই সেই ভাই কই এদিকে আসেন এখানে নবীজির পাগল আমরা নবীজির পাগল নজরুল ইসলাম সাহেব 1000 টাকা তাড়াতাড়ি দেন যেটা দেবেন তাড়াতাড়ি 5000 নগদি হয়ে গেল মাশাআল্লাহ হুসাইন হুসাইন জैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म मदीने वालों गवाही देना मदीने वालों गवाही देना नमाज तो मेरी काज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म एक काटा है बाजू सीधा है सीना एक काटा है बाजू सीधा है सीना अभी मेरा सर काटा नहीं है हुसैन जैसा शहीद হবে নাকি হবে এই পাঁচের সাথে মিল করতে নইলে হবে হবে তো পাঁচ দেবেন 80 वाला কাজ 80 তেই তো ফাঁসি আপনি বলুন হ্যাঁ দিলাম তাহলে আগে যাবে নইলে এক্ষুনি দোয়া হবে সুবহানাল্লাহ কি নাম বাবু দুলাল কত 1000 মাশাআল্লাহ বলছে আমার আমিরউদ্দিন ভাই বলছে দেখেন আমি টাকায় যাচ্ছি না 500 দিয়েছি কাজের সময় 25 বস্তা সিমেন্ট দিবেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউস নারে খাজা ওই ভাইজান 15000 না 25 বস্তা সিমেন্ট বলেছে सुभान अल्लाह देखें जो मर्जी से है वही है जोर করে লেব না একটু আবদার করতেছাই তবে চালাকি করতে দোয়া করে যা দেন গাড়ি কিনেছে তো দোয়া করি আল্লাহ তো খুশি ও এসকার লিয়েছে বলে দোয়া হয়নি
আপনাকে কিছু দেইনি কেউ দেখে তো ভাইরে দেইনি তাই বলছে স্করপিও নিতে আমি কিছু পাইনি মার গজল বলতে কি মার গজল মানে বুঝলাম না ও মাশাআল্লাহ তো অনেক ভালো আপনার মিতা হলো জি আমি রুদ্দিন আমার নাম নয় আমার নাম আমি নুদ্দি কথা বুঝতে পেরেছেন যাই হোক বিষয় হলো যে এতটুকুই বলতে পারি উনি 25 দিবেন বলেছেন তাই তো আমরা এতটুকু দাবি করা বেশি সাজে না ঠিক নয় তবে আর দিলে একটু 30 পুজে যেত 30 পারা কোরআন শরীফ হয়ে যেত 25 পারা কোরআন শরীফ হবে না কত দিবে আচ্ছা আপনি 30টা দেন আমি রেখে দিচ্ছি আপনি 30 পারা পুজিয়ে দেন আপনি 30 পারা পুজিয়ে দেন কোরআন শরীফে বাকি থাকবে না আপনি যে দেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আমিরউদ্দিন সাহেব জিন্দাবাদ সুবহানাল্লাহ কজনের নাম করেছে কার কার নাম বলেছে জাহিরউদ্দিন মিনারুল তারা এই দেশে আছে আছে না এই দেশে আছে আশরাফুল সাহেব মঞ্জুর শেখ সাহেব ওনারা কোথায় আছেন জলদি করে আসুন আপনাদের সঙ্গে একটু প্রেমের আলাপ করি সাহেব তো বটে সাহেব হবে না সুন্নিরা দুর্বল কবে ও সাহেব ছিল আছে যারা নাই তারাও হবে ইনশাআল্লাহ সাহেব না তো সুন্নি আবার যে সুন্নি দুর্বল তাকে বানাতে হবে হিরো আর কেউ মানে ওহাবি আছে হিরো বানাতে হবে জিরো ঠিক কি না জি বাপ তাহলে কই যাদের নাম করালো ভাইজান যদি থাকেন তো একটু কাছে স্টেজে আছে কেউ নিসারুল মিনারুল মিনারুল সাহেব কই ভাইজান এই বাপজি ওরে বাবা রে মাশাআল্লাহ মিনারুল সাহেব আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন এই হাত কাবার গেলাপ ধরেছি এই হাতে ইনশাআল্লাহ কি দিবেন আর পকেটে হাত দিলে ভাব ভালো অসুবিধা নেই বাপ দোয়া হবে বসুন লেট এই হয়ে গেল টাকা নিয়ে আসেন খাজানা বাড়ি রয়েছে 1000 এখন আর 4000 বাকি বলতেছে তো বিষয় হলো আমি তো বেশি করতে পারি না তো বাবা আমি জানি না ওনার কত কি আছে তবে এতটুকু বলতে কি করেন উনি কি করেন সবারই আছে বাবা পৃথিবীতে গরিব ওই যার হৃদয়টা গরিব অর্থ থাকার পর দেখেন সকলের টাকা কিন্তু ভালো কাজে ব্যবহার হয় না আল্লাহ যাকে কবুল করেন তাদেরই টাকা ভালো পথে ব্যয় হয় মসজিদ ভালো কাজ না মসজিদ করা এই পথে ব্যয় হবে নসিবওয়ালাদের টাকা আব্বা আমার এজন্য আমি বলবো বেশি কিছু না করেন অন্তত 5000 টা আপনি বলেছেন তো 7786 টাকা হবে কি আলহামদুলিল্লাহ নারী তাকবীর আল্লাহু আকবার তো জোরে হবে না নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ দানকারী দাতা কোন জিন্দাবাদ নাজুল ইসলাম সাহেব জিন্দাবাদ নারী তাকবীর 7786 খুশি সভাপতি সাহেব খুশি মানে মুফতি সাহেব দুঃখ চাইছেন নাকি আদম ওলামায়ে এত রাজ্যে কি আরে আমার তো হইছে আপনারাও কেন দুটো পার আর দেরি নয় উঠেছি অনেক দেরি হয়েছে মাশাআল্লাহ আপনারা অনেক খেদমত করেছেন আজ যে কজন বাকি আছেন নাম করছেন তারা কেউ আছেন দয়া করে একটু কাছে আসুন দোয়া করব একটু দয়া করে আসুন নাম তো আমি জানি না তবে কমিটির মধ্যে বাবা যারা আছেন আপনারা আসুন আল্লাহ হয়তো আপনাদের কি ভালোবেসেছেন বলে কমিটিতে এসেছেন আর আপনাদেরই হয়তো দান কবুল হবে বলেই আপনাদের কাছে একটু আবদার করা হচ্ছে
জহিরউদ্দিন সাহেব, আশরাফুল ভাইজান ও মঞ্জুর সাহেব, ইউনুস আলী, দয়া করে একটু কাছে আসুন, আপনাদের থেকে নিয়ে দোয়া হবে। আমার মায়েরা বসে আছেন, দেখেন বাড়ি যায়নি মোটে, দোয়া করবো যেন স্বামী ধরে ধরে না মারে, স্বামী স্ত্রী যেন মহাব্বতে সংসার হয়, আর যাদের বিয়ে হয়নি আল্লাহ মনের মতো যেন স্বামী হয়। তো এখন তো স্বামী চাচ্ছে কেমন বলেন দিন, দাড়িওয়ালা বলে ও ছেলে বিয়ে করা যাবে না, কেন? মেলায় ঠেলা খাইতে দিয়ে যাবে না, এই কিন্তু মুশকিল বাপ, খুব মুশকিল। কই ভাইজানেরা আছেন, মঞ্জুর সাহেব আছেন, একটু দয়া করে আসবেন, আপনাদের সঙ্গে দরকার। মায়েরা হলো পর্দা, থাক থাক, কই আছেন বাবা, আছেন? গরু হ্যাঁ খাচ্ছে, বুঝতে পারলাম না আমি আপনাদের। গরুর ভুঁড়ি, ও বুঝলি ভুঁড়ি, ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়ায় ফিতনা। আমি কারোর ফতোয়া না দেইনি, ফতোয়া দেবেন আমাকে মুফতি সাহেব, আমি ফতোয়া দিচ্ছি। তা খারাপ সব জানে, জেনেও বলতে বলো, শুনিয়ে শুনিয়ে পুরানো ও বাপ, কই সে দানকারী, কই পুলিশে চাকরি করে, মঞ্জুর আলম সাহেব পুলিশে চাকরি করেন, মাশাআল্লাহ, কি সিভিক পুলিশ, মাশাআল্লাহ, তাও ভালো। আগে আগে এই চাকরি এমনি দিচ্ছেন, তা লিখছেন, আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ